একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়িতে, যেখানে 33 নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা পুলিশের। বুথের 33 মিটারের মধ্যে বিজেপি বিধায়ক, পুলিশ তখন বাধা দেয় আর রীতিমতো একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে। আপনি কিন্তু কথাটাকে কেটে নিচ্ছেন না, একদম না, চেঁচানোর জন্য না। আপনি বলেছে সেটা আমাকে বলছেন না, কিন্তু বলেছে ভিতরে ঢুকেছে আমি একদম না। আটকে পড়েছেন আমাকেও পারে আপনি পিছনে না ভাই নিজে বলেননি, নিজে বলেননি, নিজে বলেননি, ভুল করে ঢুকেছে বলেছে। দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে গাড়িকে ঘিরে শিলিগুড়ি কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাকে গ্রেফতার করতে এসেছে পুলিশ। শিখা চট্টোপাধ্যায় আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, একেবারে ছবিতে আমরা দেখাচ্ছিলাম যে কার্যত বনেটের ওপর পুলিশ একেবারে উপর হয়ে একেবারে আটকানোর চেষ্টা করছিল। কি কারণে পুলিশ আটকানোর চেষ্টা করছিল এবং এই আটকানোর মাঝে গাড়ি বেরিয়েই বা গেল কিভাবে? দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে গাড়িকে ঘিরে শিলিগুড়ি কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাকে গ্রেফতার করতে এসেছে পুলিশ। শিখা চট্টোপাধ্যায় আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এইটা আমাদের জানাও যে ছবিতে একেবারে দেখা যাচ্ছে পুলিশ সর্বতভাবে আটকানোর চেষ্টা করছে বিধায়কের গাড়ি। কি কারণে আটকানোর চেষ্টা করছিল এবং এই আটকানোর চেষ্টার মাঝে গাড়ি বেরিয়েই বা গেল কিভাবে সন্দীপ? দেখো বিজেপির কর্মী সমর্থকেরা তারা পুলিশকে কার্যত ঠেলতে থাকেন। পুলিশ যখন সেই গাড়ির বনেট ঘিরে দাঁড়িয়ে রয়েছে সেই সময়, এবং গাড়ির চালক, যে গাড়িতে বিজেপি বিধায়ক ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, তার গাড়ির চালক তিনি সেই গাড়ি ক্রমশ এগিয়ে দেন।
পুলিশ সর্বশক্তি দিয়ে সেই গাড়িকে আটকানোর চেষ্টা করে। একদিকে গাড়ি এগিয়ে আসছে, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশকে ধাক্কা দিচ্ছেন। পুলিশও বলপ্রয়োগ করে গাড়ি আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ আমরা দেখি যে বিজেপি কর্মী সমর্থকেরা কার্যত ঠেলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন এবং সেই ফাঁকে গাড়ি বেরিয়ে যায় হু হু করে। পিছনে একটি পুলিশের গাড়ি ধাওয়া করে শিখা চট্টোপাধ্যায়ের গাড়িকে, বাকি পুলিশ কর্মীরা তারা ছত্রভঙ্গ হয়ে যান। এই পরিস্থিতিতে এখন শিখা চট্টোপাধ্যায় কোথায় গেছেন সেটাই কিন্তু এখন প্রশ্ন। পুলিশ তাকে আদৌ ধরতে পেরেছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশের তরফে। যে ঘটনার সূত্রপাত হয় আজকে ঘন্টাখানেক আগে, শিখা চট্টোপাধ্যায় তিনি 33 নম্বর ওয়ার্ডে, শিলিগুড়ি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে এসেছিলেন এবং তিনি যখন তার দাবি যে তিনি তার দলের কর্মীদের সঙ্গে বসে চা পান করছিলেন, ঠিক সেই সময় পুলিশ কর্মীরা আসেন একটি বড় বাস নিয়ে এবং তাকে বলা হয় যে তাকে গ্রেফতার করা হলো। এবং যখন তাকে গ্রেফতারের বিষয়টা সামনে আসে তখনই বিজেপি কর্মী সমর্থকেরা তারা উত্তেজিত হয়ে পড়েন, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা তৎপর হয়ে ওঠেন, পুলিশের সঙ্গে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। এইরকম একটা পরিস্থিতিতে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে শিখা একেবারে বেশ, তুমি আমার সঙ্গে থাকো। আমি আরেকবার সেই মুহূর্তের ছবিটা দেখাতে চাইবো যেভাবে উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি। নিজে বলেননি, ও নিজে বলেননি, ভুল করে ঢুকেছে, নিজে বলেননি, ভুল করে ঢুকেছে বলেছে। আপনি কিন্তু কথাটাকে কেটে নিচ্ছেন না, একদম না, চেঁচানোর জন্য না। আপনি বলেছে সেটা আমাকে বলছেন না, কিন্তু বলেছে ভিতর ঢুকেছে, আমি একদম না। করছেন না কেন? কেন দাঁড়াবো? একেবারে পাশাপাশি দুটো মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যখন বিজেপি বিধায়ককে গ্রেফতারির চেষ্টা করা হয় পুলিশের তরফে, তখন পুলিশের সেই চেষ্টাকে কার্যত ব্যর্থ করে দিয়ে একেবারে কার্যত বিধায়ককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান বিজেপি কর্মীরা। যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা সেই মুহূর্তে ছবি দেখছেন। আর যখন বেরিয়ে যায় বিজেপি বিধায়কের গাড়ি তখন তাকে ধাওয়া করে পুলিশ। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে গাড়িকে ঘিরে শিলিগুড়ি কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সেই গাড়িতেই রয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাকে গ্রেফতার করতে এসেছে পুলিশ। শিখা চট্টোপাধ্যায়কে পুলিশের নিজে বলেননি, ও নিজে বলেননি, ভুল করে ঢুকেছে, নিজে বলেননি, ভুল করে ঢুকেছে বলেছে। আপনি কিন্তু কথাটাকে কেটে নিচ্ছেন। এটাই কাজ, যারা ঘুরে বেড়াচ্ছে, যারা আমার কর্মীর সঙ্গে আমি দেখা করতে এসেছি, এরা আমাকে অ্যারেস্ট করছে। খুব ভালো কথা, গৌতম দেবকে ঘুরে বেড়াচ্ছে তারা অ্যারেস্ট হচ্ছে না। পুলিশ তো বলছে 40 মিটারের মধ্যে ঢুকে গেছেন মেয়রের বুথে, মানে কি মানে কেন 40 মিটারের মধ্যে ঢুকে গেছেন বলে কি পুলিশ? আমি ঢুকে যাইনি তো ওখানে কোনো রকম, ওই জায়গায় গিয়ে এমপি কে দেখুন, আমাদের এজেন্ট ওখানে আছে কিনা, ক্যান্ডিডেট নিজে গিয়ে দেখে এলেন, আমি কিন্তু ঢুকে গিয়ে দেখিনি। তাহলে বুঝতে পারছেন যে ঘটনা নিয়ে এই মুহূর্তে শিলিগুড়ি রীতিমতো উত্তপ্ত। বিজেপি বিধায়ককে পুলিশের বাধা, তা ঘিরে তুলকালাম পরিস্থিতি। যখন বিজেপি বিধায়ককে গ্রেফতারির চেষ্টা করে পুলিশ, সর্বতভাবে বিজেপি কর্মীদের তরফে বাধা দেওয়া হয় এবং তারপর কার্যত বিজেপি কর্মীরা বিজেপি বিধায়কের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পুলিশ ধাওয়া করেছে বিজেপি বিধায়কের গাড়ি।